আজ করব আমি গরুর মাংসের কলিজা ভুনা। কলিজাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দেবো তেল। তেল গরম হয়ে আসলে ছোটো ছোটো কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো যেন কালারটা খুব সুন্দর হয়ে আসে। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেই তেলে দিয়ে দেবো তেজপাতা এবং ছোটো ছোটো দুটো সাইজ করা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা রসুনের বাটা। এটাকে ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ না আসে। এবার দিয়ে দেবো সমস্ত মশলা, যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটাকে। এবার ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব কলিজাগুলোকে। যখন এর গা থেকে তেল আসবে তখন একটু সামান্য জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এবার আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 15 মিনিট পর একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা, দিয়ে একদম তৈরি হয়েছে আমার গরুর মাংসের কলিজা ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।